আপনারা দেখছেন সিলেট চা বাগান। আজ শুক্রবার, তাই চা বাগান দেখতে পর্যটকরা আসছেন। সিলেটের চা বাগানে আমরা আছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সব ধরনের সবসময় ভিডিও দিয়ে থাকি। আবার দেখছেন সিলেটের লাক্ষরতলায় আমরা আছি, এখান থেকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। আপনি কি করবেন? আপনি করবেন কি মিয়া? আপনি করবেন কি? ভিডিও করতেন কি করবেন আপনি? আপনি খারাপ বলবেন না, আলেন তুমি। আলেন আপনি দিবেন ভাই মিয়া। আপনি খারাপ ফটো তুললেন। কেন বলেন? কত সময় দেখতেছি। সে ভিডিও করছে আমার পারবো না এর জন্য। আপনি ভিডিও করলেন কোন কারণে বলেন? আপনি কে? আপনি কে? আপনি বলছেন না? আপনি বলছেন না? আচ্ছা বাদ দে। আপনারা দেখছেন সিলেট চা বাগান। চা বাগানের এখান থেকে আমরা আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে চায়ের রাজ্য সিলেট, এবং সিলেট চায়ের বাগান এবং চায়ের রাজ্য দেখার জন্য অনেকেই অনেক জায়গা থেকে আসেন। তাই আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করতে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখছেন যে একজন ভিডিও করার কারণে তাকে কীভাবে হেনস্থা করা হচ্ছে। একজন অন ফটো উঠে যাচ্ছে, যার ফলে এই ঘটনাটা বলছে। আমরা জানি না আসলে কেন এটা হচ্ছে, এটা বুঝতে পারছি না। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপস্থাপন করার জন্য। আমরা সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এখানে যে ভিডিও দিচ্ছি, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে ছোটোখাটো একটি ঘটনা ঘটেছে, যেটা আপনারা দেখছেন। আমরা আছি সিলেট লাক্ষরতলা চা বাগান থেকে। আজ শুক্রবার থাকার কারণে কিন্তু এখানে অনেক পর্যটকরা কিন্তু এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, অনেক পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারা এখানে ঘোরাফেরা করছেন। আপনারা দেখছেন যে ভিতরে কিন্তু যাচ্ছে অনেক পর্যটকরা, তারা ভিতর ঘুরে দেখবেন বলে। চমৎকার এই দৃশ্যটি। হ্যাঁ, আমরা তো সিলেক্ট করব। আপনারা দেখছেন যে আসলে চমৎকার এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সিলেটভাবে আসতেছে।
এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে শুক্রবার থাকার কারণে কিন্তু অনেক মানুষ ভিড় দিচ্ছে। হ্যাঁ, সমস্যা কি তো হয়েছে? পর্যটক ঘুরে গাইড ছাড়া দেবে, আমরা গাইড ছাড়া দিব না, কারণ যেহেতু আজকে শুক্রবার বাগান বন্ধ। মানে ঢাকা থেকে অনেক দূর থেকে মানুষ আসে বাগান দেখার জন্য। 2-4 টাকার জন্য বাগান দেখা কি বন্ধ করে রাখবো? এই জন্য মনে করেন আমাদের ব্যক্তিগত দায়িত্ব নিয়েছে। এখানে প্রবলেম হয় কি কারণে? তারা কি মানে গাড় ছাড়া যেতে চায় না? আর ছাড়া যেতে চাই, এভাবে আপনারা দিচ্ছেন না, দিচ্ছি না, এটা তো সময়। সমস্যা হতে পারে। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে অনেক পর্যটকরা আছে, তাদেরকে আসলে এখানে লোক আছে, বাগানের দায়িত্বে যারা আছেন তারা এখান থেকে নিয়ে যান ভিতরে। যেহেতু এখানে ছায়ের বাগান, অনেক ভিতরে চলে যায় অনেক লোকরা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা হয়তো হতে পারে, এখনো হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য নিরাপত্তার জন্য কিন্তু এখান থেকে তাদের লোকরা আছে, লোক সাথে যায় এবং ঘুরে ফিরে দেখে নিয়ে আসে। এই বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেক ঝামেলা ঘটে যায়। তো যাই হোক, আমরা সিলেটে অনেক পর্যটকরা আসেন এবং আসবেন, আমরা এটা বিশ্বাস করি, এবং যাতে পর্যটকরা এসে সুন্দরভাবে এবং নিরাপদে যেন তারা পর্যটন ঘুরে যেতে পারেন, সেই দাবিটুকু আমরা করি। এখানে ছায়ের বাগান, আপনারা দেখছেন চমৎকার ছায়ের বাগান। লাক্ষুরথুরার এই ছায়ের বাগানে কিন্তু এটা মালিছড়া, এটা মালিছড়া বলছে, লাক্ষুরথুরা কোন সাইড? লাক্কাতরা হচ্ছে ওই সাইড, ওই পাশে। জি। যাই হোক, এটা মালিছড়া পড়ে গেছে, লাক্ষুরথুরা না, মালিছড়া। আমরা অনেকেই জানি যে এটা এইখানে। দেখেন অনেক পর্যটকরা কিন্তু ভিতরে প্রবেশ করছে, আমরা দেখাচ্ছি, অনেক পর্যটকরা কিন্তু এখানে রয়েছেন। চমৎকার এই পরিবেশ, সুন্দর পরিবেশ। এদিকে কেমন ভিতরে যাওয়া যায়? অনেক জায়গা আছে, কেমন জায়গা, কেমন মনে করেন 3 থেকে 4 কিলো জায়গা, 5 কিলো জায়গা। মানে এই লিখে দিয়ে যাওয়া যায়? এদিকে কি শুধু বাগানই না আর কিছু আছে? জি, আর বাগানই না আর কিছু আছে? শুধু বাগানে। যান, শেষ করে নিন এটা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাগানে আজকে শুক্রবারের যে দৃশ্যটা। আমরা আশা করব এ থেকে অনেকেই সন্তুষ্ট হবে। এবং ভেজালটি হয়েছে যে কারণে ছবি তোলা নিয়ে সে বক্তব্য দিয়েছে উল্টা, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কেন বা কী কারণে মানুষের সাথে এরকম সমস্যা হয়। এই বিষয়টা আসলে সিলেটের যারা আছেন তারা লক্ষ্য রাখার দরকার আছে বলে আমরা মনে করি। জানাতে বাধ্য। না ভিতরে কি দরজা? হ্যাঁ, এটা তলাটা মারি এইটা। আপনারা দেখছেন যে অনেক পর্যটকরা এখনো আসা শুরু করেছেন। এই আহমদ ভাই, আহমদ ভাই,
অন্য নিলাম গাড়িটা। ভালো লাগলে যাও না মনে করবো যে আপনারা দাম লাগবে। সময় যাচ্ছে তত ভিড়টা বেড়ে যাচ্ছে, তত লোকজন বাড়ছে। আবার দেখে বুঝতে ভিতরে প্রবেশ করছে তারা, ছায়ের বাগানের যে ভিতরে ভিতরে তারা কিন্তু প্রবেশ। আপনারা দেখেন আমরা যেখানে আছি সিলেট এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট সড়ক, সেই সড়কে আমরা আছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। এই রাস্তার দুই পাশেই রয়েছে ছায়ের বাহ্য, ছায়ের বাগান। আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার জন্য। আজকে দেখছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের এই ছায়ের বাগান। আমরা সিলেটকে জানি ছায়ার রাজ্য এবং রাজ্য হিসাবে আমরা ধরে নিই। অনেক পর্যটকরা ভিতরে প্রবেশ করছেন, আমরাও ভিতরে প্রবেশ করব কিছু সময়ের ভিতরে। সাথে থাকুন, ভিডিওটা শেয়ার করুন। এই যাবে ভিতরে এই এখানে কিতা হয়েছিল ঘটনা? আসলে কিতা ঘটনাটা হয়েছিল আপনাকে তো জানতাম সেরকম। না ঘটনাটা হয়েছে কেন তারা ঢুকতে চাইছে, তো কেন তারা যে বাগানের যে কর্তৃপক্ষ যারা আছে এরা কইছে যে আপনারা ইলা যাইবা না, একলা যাইবা না, আমরা সাথে করে জন্য হয়তো ভিতরে কোনো অঘটন ঘটলে এটা আমরা দেখতে নেবো, আমরা নিরাপত্তা খেয়ে দিব। ও ওই জিনিসটা কিন্তু উনি বলতে চাইছিল ওনার সাথে ওনার গাড়ি দিছে। আবার এটা দেখলাম কুদাপুদি দামকে দামকে হইলো, এটা কেন? এটা আসলে তারা মানে ভুল বুঝাবুঝি হয়েছে, তারা শেষ করে দিচ্ছে, সমাধান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর ওনার সাথে যে মহিলাটা লাগে ওনার অবৈধ। আপনারা দেখেন যে অনেক পর্যটকরা এখানে ভিড় করছেন। আমরা এখান থেকে চলো আমরা একটু ভিতরে যাই। আমরা লইলাম এইটা দোয়া আছে, দোয়ার বই, দোয়ার সিস্টেম বই পানি কই পানি আছে ওই দিকে কাছে আমরা দইয়া কাটলে তুমি তো আধ দিকে সাইড গাই সামনে। প্রিয় দর্শক আপনারা দেখেন আমরা এখানে আমরা একটু যাই সামনে, সমস্যা নাই, সময় আমরা ওনারও মানুষ বেটা। প্রচুর মানুষ এখানে আছে। আপনারা দেখছেন যে অনেক গাড়ি, তবে বেশিরভাগ যারা আমরা দেখছি বাইরের লোক। আমরা আজকে যেখানে আছি সিলেট মালিছড়া চা বাগান, এই ভিতর দিয়ে মানুষ উপরে যাচ্ছে এবং উপরে গিয়ে আসলে কি আছে সেটা আমরা দেখানোর জন্য যাচ্ছি। এদিকে যাওয়া যায় না, খালি ওদিকে এদিকে হয়ে যাওয়া যায়, ওগুলা খালি ওলাও। এইভাবে চায়ের বাগানের যে লেন আছে এই লেন দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে আপনাকে যেতে হবে, আবার আসতে হবে। দেখেন এই যে আমরা এখন উপরে উঠে গেলাম, দেখছেন এখনও অনেক নারী পুরুষ ছেলে শিশু প্রবেশ করছেন এবং অনেকেই আছেন বাগানের ভিতরে। আপনারা দেখেন হ্যালো আইসি লেট হয়েছে। আচ্ছা মাত্র আমি এটা লাইব। আপনারা দেখেন কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর সিলেটের পরিবেশ, ছায়ের রাজ্য সিলেট। এটা কি রে ভাই, ছবি তুলছে? এ রে বাপ রে বাপ।
এটা খুব দারুণ স্টাইল। ঠিক আছে, ছবি তুলছেন? ভালো ভালো। হ্যাঁ, অনেক ছবি তোলার কাজ চলছে, আপনারা দেখছেন এখান থেকে চমৎকার স্টাইলে। পছন্দ মতো ক্যামেরাও আছে। পছন্দ মতো ক্যামেরাও আছে, ক্যামেরা দিয়ে চাইলে আপনি এখান থেকে পিকচার তুলে নিতে পারেন। পর্যটকদের জন্য আলাদা আলাদা ক্যামেরা রয়েছে এবং মোবাইল দিয়ে অনেকে ছবি তুলছেন। এক সুন্দর দৃশ্য। আপনি সবাই ভিডিও করতেছেন কোথায়? আমি তো বাগান করতেছি। আপনি এই সাইড- হয়, আপনারা একটু সাইড দিন আমাকে। হ্যাঁ, যান। হ্যাঁ? আপনারা দেখছেন যে এখানে আপনারা যে ছায়ের বাগান দেখতেছেন, এই বাগানগুলো পাতা কিন্তু নতুন ছাড়ছে। এই পাতাগুলো এখনো নতুন খসখসা পাতা এবং খুবই চমৎকার, দেখছেন? এগুলো কিন্তু আরও কয়েকদিন পরে আরও ভালো লাগবে, আরও সবুজ হবে। সবুজে ঘেরা সিলেট, লাল সবুজের বাংলাদেশ, সেই সবুজ পাতা আপনারা দেখছেন এবং খুবই চমৎকার মনে হয় এই দৃশ্যগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। দেখি বাবু, এই যে এদিকে আপনারা দেখছেন যে ল্যান্ডটা আছে, এই ল্যানের ভিতর দিয়ে কিন্তু আমরা উপরে যাচ্ছি। উপরে কি আছে শুধুমাত্র এটা দেখতে চাই। আসেন আমরা ভিতরে যাই। এই দিকে ওপাশে এই ভিতরে তো ধান ক্ষেত, এখানে তো দেখি ধান ক্ষেত। হ্যাঁ, ওই যে ওই পাশ দিয়ে ওই যে রাস্তা ওইদিকে গেছে, এদিকে শুধু ধান ক্ষেত, ধান ক্ষেত, ধান ক্ষেত, ধান ক্ষেত। ওদিকে আবার চা বাগান রয়েছে, ওই যে ওই পাশে এটা বোধহয় লাক্করতলা দিয়ে ঢুকে ওদিকে আসে। ওইটা হচ্ছে লাক্করতলা না? লাক্করতলা দিয়ে। আচ্ছা, আমাদের প্রাকৃতিক পরিবেশ কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর বলতে কিলা খাইলে পেট বলবো নি? পেট ভরতো না, কিন্তু মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগে সিলেটের চা বাগান। কিতার লাগে লাগে প্রাকৃতিক সৌন্দর্য তো ফুটিয়া আপনি দেখান যে অত ভালো লাগে যখন খুব ভালো লাগে। ফুটিয়া দেখান। উঠিয়া দেখমু গেলে জঙ্গলের মানে হুতমু গেলে ও এক খালি কথা, চা বাগান তো চা বাগানও তো হুততাও হুতবার লাগি তো আইলাও। না আমি ও দোকান আনি মাসে ছবি তুলদা, আপনার ছবি তুলতেন নি? সকলের তো ভালো লাগে এর লাগি তুলরা, আচ্ছা, আমিও তুলমু। তুলবা ও বাগান ও গাছের উপরে বইন আপনি ছবি তুলি। উঠিয়া উঠুন, উঠা উপরে উঠুন। আমার বড় ধরতো না ভাই, আমি বেশি মোটা মানুষ। আমার পেটে তো সেরা। যাই হোক, আবার দেখছেন অনেকেই ছবি তুলছেন, ছবি তোলা কাজ করছে। আসলে ভিতরে কি লাগে আপনার গেছে? আমরা তো সবসময় আই, যতবার লাগে যতবার আই অতবার নতুন নতুন লাগে আমাদের কাছে। নতুন লাগার কারণ কি? মানে একটা আলাদা একটা পরিবেশ, যেমন শহর থেকে একটু দূরে, ধরুন 5 মিনিট দূরে মালিশরা চা বাগান। এই বাগানে আমরা যে সময় সব সময় আওয়া পড়ে না, কিন্তু যে সময় পাই আই, যতবার আই আমরা কাছে নতুন লাগে, কারণ আলাদা একটা পরিবেশ পাই, আলাদা একটা মুগ্ধকর পরিবেশ আছে কেন। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ছায়ার রাজ্য সিলেট, আর সেই সিলেটে কিন্তু আমরা আছি। আমরা এখান থেকে আমি বস দিতাম নি, তুমি দিলেই তো না, দিলাও তুমি। আমার তো সুন্দর লাগে, আর আমি কইলাম আপনাকে। হ্যাঁ, বুঝছি। আজ যাতে হওয়া দিয়াও হওয়া দিকে দিব না আমি, কত সহজ যখন তোমার। এই যে এখানে কাজে ব্যস্ত, হ্যাঁ, ডিএসএলআর দিয়ে ছবি তোলা যায় না, ডিএসএলআর এর শট চলছে। কোন জায়গা থেকে আইসুন? হ্যাঁ, বৈরব থাকি। আর কোন জায়গায় গেছিল না বাগানেই? কোন জায়গায় গেছিলে? জাফলং থেকে এখন? আচ্ছা আচ্ছা, জাফলং সাদাবাত চা বাগান। এই সিলেট আসলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং পর্যটন স্পট নগরী। বিভিন্ন দৃশ্য রয়েছে সিলেটের এই আনাসে কানাসে। আপনারা দেখছেন অনেকেই
এই যে উপরেও উঠে ছবি নিচ্ছেন, এই যে আরো উপরে আছে, উপর থেকেও ছবি নিচ্ছে। যাই হোক, আমরা লাইভটি শেষ করে নেব। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন। আশা করি আমরা পরবর্তীতে যদি আপনাদের ভালো লাগে আবারও দেওয়ার চেষ্টা করব। কিতা দোসাইতাম কিতা কোথায় কোনানো দেখো জায়গা গাছের এখানে, হ্যাঁ অনেকভাবে ছবি নিচ্ছেন, ছবি তুলছেন। আনন্দিত করছেন। যাই হোক, আমরা দেখছি চমৎকার দৃশ্যগুলো। ছোট্ট করে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা দেখে বুঝতে পারলেন যে আসলে সিলেট চার রাজ্য এবং সিলেটে অনেকগুলো চা বাগান রয়েছে, যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রায় সময়। সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। হ্যাঁ, প্রিয় দর্শক, কেমন লাগছে আপনাদের কাছে এটা আমাদেরকে কমেন্ট করলে আমরা খুশি হব। হয়েছে, ঠিক আছে। আপনারা দেখছেন, দেখি রে ভাই একটু এই যে উপর দিয়ে অনেক হাঁটাহাঁটি করছে, অনেকেই ছবিও তুলছেন, অনেকেই আপনারা দেখছেন। কিছু নাই তো, খালি আড়তাই খালি। তারা তো কাছে থাকো, যাইও না গদুরে বন্ধুরে, যাইও না গদুরে। দূরে গেলে পরাণ আমার কুতু কুতু করে রে, প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধুরে। আমরা সিলেটিও ভাই মনটা রঙলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। ওই পিরার সিলেট জেলায় আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তর সুরি, আমরা শাহজালালের উত্তর সুরি, করি প্রেম খেলা, সুখে দুঃখে পরি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়ে আছে কত মন মাতানু গান। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়ে আছে কত মন মাতানু গান।
হাসনার কুমড়া দারমন হাসনার কুমড়া দারমন তারা তো গাইলা সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে দুই হাত উঠাইয়া কান্দি দুই হাত উঠাইয়া কান্দি দূরে যায় জ্বালা সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা আমরা সুখে জাহালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা। ধন্যবাদ সবাইকে। আপনি ভিউয়ার্স আমরা বিদায় নিলাম গিয়ে ভিডিওটা কিলা লাগছে ভালো লাগলে জানাইবা। আর আমরা সর্বশেষ একটা গান গাইলাম সিলেট লইয়া, সিলেটর সব কিছু সিলেটের ইতিহাস ঐতিহ্য এক গানের ভিতরে আমরা পাইলিছি। ইনশাআল্লাহ আপনারা ভালো লাগছে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে কমেন্ট লিখবা আর ভিডিওটা বেশি করে সাবস্ক্রাইব দিবা আর বেশি করে ভিডিওটা লিঙ্ক ফাটাইয়া দিবা বন্ধু বান্ধব কাছে, যাতে সিলেটের সৌন্দর্যটা বিশ্ব দরবারে পৌঁছে যায়। সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েও কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল কাজ করিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।